আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি আপডেট নিয়ে। নতুন 5টি আপডেট সম্পর্কে জানাবো। শুধু এটা আমার নয়, এটা নাকি অনেকেরই ভালো লেগেছে এই 5টি আপডেট। তো চলুন আমরা দেখি এই 5টি আপডেট কার কার ক্ষেত্রে ভালো লাগে। নতুন যে 5টি আপডেট চলে এসেছে আমার কাছে অনেক ভালো লেগেছে। অন্যান্য অনেকেই বলতেছে এই আপডেটগুলো নাকি খুবই ভালো। তো চলুন এই 5টি আপডেট সম্পর্কে আমরা জানবো, আমরা মতামত দেব। ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও লাইক করে বুঝিয়ে দিবেন যে এই 5টি আপডেট আপনার কতটুকু উপকারে আসবে। প্রথমেই যে আপডেটের সম্পর্কে বলবো, প্রথম আপডেট, আমরা একটা ভিডিওতে মেক করি, ক্যামেরার সামনে বসে মেক করতেছি, সেই ভিডিওটা এডিট করে আপলোড করতেছি। তো আমার এই কন্টেন্টের মধ্যে আমরা বিভিন্ন সময়ে কন্টেন্টের ভিতরে কিন্তু বলে রাখি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আবার লাস্টের দিকে বলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। অনেক সময় ভিডিওর শুরুতে ইন্ট্রো দিয়ে কিন্তু আমরা এই কথাগুলো বলে থাকি, আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, এই সমস্ত বিষয়গুলো কন্টেন্টের মধ্যে বলে থাকি, তাই না? আরও অনেকেই বলে, অনেকেই বলে না, তাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি ভিডিওর লাস্টের দিক দিয়ে বলে থাকি যে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই কথাটি বলি, এখন থেকে ইউটিউব অটোমেটিক্যালি আমার ভিডিওর এডিটিংয়ে অ্যানিমেশন বসাতে হবে না। অর্থাৎ যখন আমি বলবো লাইক করুন, ইউটিউবের প্রেস বাটনে বা নিচে অটোমেটিক এখান দিয়ে কিন্তু লাইক বাটন অটোমেটিকলি কিন্তু শো করবে, ঠিক আছে? আবার যখন বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তখন সাথে সাথে অটোমেটিক নিচে আমার ভিডিওর সাইডে এক সাইডে সাবস্ক্রাইব বাটন চলে আসবে। যখন বলবো বেল আইকন ক্লিক করুন, তখন বেল আইকনটা চলে আসবে। এটা অটোমেটিক সেট আপ, এডিট না করেও আপনার কন্টেন্ট আপলোড ইউটিউব অটোমেটিক্যালি আপনার ইন্টেলিজেন্ট টেকনোলজি সিস্টেমের মাধ্যমে অটো সেট আপ করে দিবে আপনার ভিডিওটা। আপনি 10 বার বলেন, যদি লাইক করেন তাহলে 10 বার আসবে, যদি 20 বার বলেন 20 বার আসবে। অটোমেটিক্যালি দেখাবে যখন যখন যে স্থানে বসবেন, লাইক, কমেন্ট, শেয়ার এখন থেকে কিন্তু স্ক্রিনে অটোমেটিক শো করবে। এই আপডেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ অ্যানিমেশান, কপিরাইট ফ্রি অ্যানিমেশান, তো ভিডিওতে বসানো গ্রিন স্ক্রিন রিমুভ করা, এটা অনেক ঝামেলার কাজ ছিল। তো ভিডিওতে যখনই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তখনই অটোমেটিকলি চলে আসবে। এটা খুব ভালো একটি আপডেট। লাইক করুন, লাইক বাটন দেখাবে, আর অবশ্যই লাইক করে দেবেন। দ্বিতীয়ত যে আপডেটটা আমি আপনাদের সম্পর্কে বলবো, বাই মিউজিক আর্ন মানি মিউজিক। বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন সিনেমা বলে ইউটিউবে দেখতে পাই বা লঞ্চ করে, এখন থেকে কেউ যদি ওই মিউজিকগুলো কিনে নেয়, কিনে নিয়ে যদি সে তার কন্টেন্টে ব্যবহার করে, তাহলে কিন্তু মনিটাইজেশন করে কিন্তু সে ইনকাম করতে পারবে। খুব সুন্দর এই আপডেটটা। আপনার কিন্তু কিনে নিতে হবে, এইভাবে নিলে হবে না, আপনার লাইসেন্স লাগবে। লাইসেন্স ছাড়া আপনি এই মিউজিকটা ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে ইউটিউব থেকে ইনকাম করা আপনার জন্য খুবই সহজ। 3 নম্বরে যে আপডেট, সে আপডেটটা হচ্ছে যে লক স্ক্রিন। লক স্ক্রিন আপনি আন্দাজ করতে পারতেছেন যে কি হবে। যখন আমরা ইউটিউবে একটা ভিডিও দেখি, ফোনটা পকেটে রাখি, এলোমেলো একটা টাচ লেগে যায়, এটা আর হবে না। এনস্কোপ বলেন, ভার্টিক্যাল মোড বলেন, এই যে স্ক্রিন কিন্তু লক হয়ে যাবে। লক স্ক্রিন বাটন এটা আসলে কিন্তু মনে করেন এলোমেলো টাচ আর করতে হবে না, যেখানে যে অবস্থায় লক বাটনে ক্লিক করবেন ওই অবস্থায় লক হয়ে থাকবে। এই আপডেটটা কিন্তু ভালো লেগেছে। তারপর হচ্ছে পোস্ট কমেন্ট। আগে কিন্তু আমরা আমাদের কমেন্টগুলো ডিসেবল করতে পারতাম, আবার কমেন্ট রিভিউ সেকশান আছে, এরকম বিষয়বস্তু। পোস্ট কমেন্টে কি আনতেছে, যেহেতু এটা আমি পাইনি, প্র্যাকটিক্যালি আমি দেখিনি, সম্ভবত পোস্ট কমেন্টে নতুন যারা আসবে তা কমেন্ট
করলে দেখতে পাবে কি না অথবা কমেন্ট করতে পারবে কি না, এই বিষয়টা আমি প্র্যাকটিক্যাল এখনও দেখি নাই। যদি আমি প্র্যাকটিক্যাল দেখি তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো পোস্ট কমেন্ট নামে। তারপর 5 নাম্বার হচ্ছে এআই ভিডিওর উপরে। আমাদের মধ্যে অনেক ইউটিউবার আছে এআইয়ের মাধ্যমে নকল কন্টেন্ট অর্থাৎ ফেস পরিবর্তন করে, ভোকাল পরিবর্তন করে কিন্তু অনেক কন্টেন্ট এআইয়ের মাধ্যমে তৈরি করে। যারা তৈরি করে একজনের ফেস আরেকজনের ফেস লাগিয়ে দেয়। এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করেন তাদের জন্য বিশাল গাইডলাইন পলিসি চলে আসে, অর্থাৎ তারা যারা এই সমস্ত ভিডিও ব্যবহার করবে নকল ফেস, তারা কিন্তু ব্যবহার করার ডিসক্রিপশন বইশনে লিখতে হবে, একটা অপশন পাবে। এই অপশনটা আলট্রা ওয়ান সেন্সিটিভ কন্টেন্ট টিকমার্ক দিয়ে কিন্তু লিখতে হবে। যদি না করে তাহলে কিন্তু কপিরাইট, তাহলে কিন্তু তার ভিডিওতে গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। এক এক করে 5টি আপডেট ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এভাবে বললেই কিন্তু নিচে দেখা যাবে। আর এটাও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।